দেখুন, গোটা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে আগামী 14 তারিখে মাননীয় নরেন্দ্র মোদীজির ব্রিগেডে জন্য উৎসুক হয়ে রয়েছে। আমাদের আশা এবং আমাদের সাংগঠনিকভাবে আমরা যা হিসাব পাচ্ছি, তাতে এবছর ব্রিগেডে রেকর্ড সংখ্যক লোক হতে চলেছে। হয়তো এই ব্রিগেড একটা সময়ের মুজিবুর রহমান এবং জ্যোতি বসুর যে ব্রিগেড ছিল, সেই ব্রিগেডকেও ছাপিয়ে যাবে। কারণ এই ব্রিগেড পশ্চিমবঙ্গের মানুষের কাছে আশার ব্রিগেড। এই ব্রিগেড পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কাছে সপ্তম পে কমিশন কনফার্ম হওয়ার ব্রিগেড। এই ব্রিগেড পশ্চিমবঙ্গের মানুষের কাছে উন্নয়নের ব্রিগেড। আপনি কি মনে করেন যে আগামী দিনে উন্নয়নকে ত্বরান্বিত করতে বিজেপি কতটা সক্ষম? দেখুন, বিজেপি সরকার যেখানে যেখানে আছে, যে সমস্ত রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আমাদের রয়েছে, সেই সমস্ত রাজ্যের উন্নয়নের নিরিখ বলে দিচ্ছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হচ্ছে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকারের যে উন্নয়নের বার্তা এবং যে উন্নয়ন, সেটা আগামী দিনে আপনারা পরিলক্ষিত করতে পারবেন। মোদিজির যে আহ্বান ব্রিগেডে আসবে, কি মনে হচ্ছে, কি বার্তা দেবেন বলে আশা? দেখুন, মোদিজির ব্রিগেড একটা ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে। এই ব্রিগেডের মাধ্যমে মোদিজি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে যে বার্তা দেবেন, সেই বার্তা পশ্চিমবঙ্গের উন্নয়নের বার্তা হবে, সেই বার্তা পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের বার্তা হবে। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই যাচ্ছি। কতটা উত্তেজিত? আমরা প্রচন্ড উত্তেজনার চেয়েও বেশি আবেগ প্রবণিত। কারণ এটা 2026-এ যে ইলেকশনটা আছে, সেটা হচ্ছে যুব সম্প্রদায়ের নিজেদের প্রতিষ্ঠিত করার লড়াই। তো সেই জন্য আমরা এই আশায় যাচ্ছি যে সেখান থেকে ভালো কিছু বার্তা নিয়ে আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে পারবো। মোদিজিকে ভরসা করুন, বাংলায় কি উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবেন? অবশ্যই। আমরা আপনি দেখুন, এখন বর্তমানে 20টি রাজ্যে যে বিজেপি শাসিত, আমাদের পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি ছেলে মেয়ে বাইরে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে কাজের জন্য, আর সেগুলো বেশিরভাগই বিজেপি শাসিত। তো সে সূত্রে আমরা বলতেই পারি যে যেখানে বিজেপি আছে সেখানে কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি সব দিকে উন্নতি হয়েছে। আমরা সেই জন্য সেই সরকারটাকে যদি আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসি, তাহলে আমাদের এখানকার ছেলেদের বাইরে যেতে হবে না। সেই জন্য আমরা এইটাই চিন্তা ভাবনা করি যে 2026-এ সেই সরকারটা আসবে, এবং আমরা প্রচন্ডভাবে উৎসাহিত এবং আবেগ প্রণোদিত যে কবে মোদিজি আসছে না, আমরা দলে দলে যোগ দেবো। মোদিজির হাত ধরে নতুন ভাবে বাংলা কি নতুন যুগে প্রবেশ করতে সক্ষম হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কারণ মোদিজি গুজরাটকে কি বানিয়েছে আপনারা দেখেছেন। উত্তরপ্রদেশের আগে শাসন ব্যবস্থা কিরম ছিল, এখন কিরম আছে আপনারা দেখেছেন। তো মোদিজি শুধু আমাদের নয়, তিনি বিশ্বের নেতা এখন। তো তার হাত ধরে তো পশ্চিমবঙ্গের মতো এখানে, পশ্চিমবঙ্গ আগে কোথায় ছিল, বর্তমানে কোন অবস্থায় এসছে। কি মনে হচ্ছে আপনার, ক্রিকেট থেকে কি বলতে পারেন, তিনি কি আশা রাখছেন? দেখুন, ব্রিগেড থেকে আশা বলতে আমাদের যুব সম্প্রদায়ের কাছে একটাই আশা, যে কর্মসংস্থানের দিক দেখবে, নারী সুরক্ষা দেখবে, শিক্ষা, সংস্কৃতি সবই দিক উন্নতি হবে, এবং এখানে ভবিষ্যতে যেন সুন্দর একটা কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গ তৈরি হতে পারে, সেই আবেগেই আমরা যাচ্ছি আর সেই আশাই রাখছি। অবশ্যই যাব, এবং আমাদের মণ্ডলের সকল কার্যকর্তা মোদিজির ডাকে ব্রিগেডের ময়দানে সকাল থেকে উপস্থিত থাকবেন। কতটা আপনি উৎসাহিত, উত্তেজিত? মোদিজি আসছেন মানে আমাদের দেশের এবং সারা বিশ্বের একজন বিশ্বগুরু। তিনি আসছেন মানে আমাদের সর্বোচ্চ শক্তি আমরা প্রয়োগ করব, এবং আমরা খুশি, অত্যন্ত খুশি। মোদিজি সিঙ্গুরের পরে আবার ব্রিগেডে আসছেন, অত্যন্ত খুশি আমরা। আপনার কি মনে হয় মোদিজির হাত ধরে বাংলায় উন্নয়ন ত্বরান্বিত করতে কি সক্ষম হবেন? 100% আমরা ক্ষমতায় আসছি 26-এ। তৃণমূলের শেষের দিন শুরু হয়ে গেছে, তৃণমূল যাচ্ছে, তৃণমূল যেতে বসেছে, তৃণমূল চলে গেছে। আমি তো উত্তেজিত আছি, আমার সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবাংলার লোক কোনায় কোনায় সব উত্তেজিত হয়ে গেছে। মনে হচ্ছে উন্নয়নকে হাতিয়ার করে বিজেপি আগামী দিনে ত্বরান্বিত করতে কি সক্ষম হবে? পশ্চিমবাংলার লোক তো সেই জন্যই বিজেপিকে আনতে চাইছে, যে উন্নয়নটা হবেই, একদম এই জায়গাটা ধরেই নিয়েছে। মোদিজির আহ্বানে কি আপনি সাড়া দেবেন? কে কারা দেবে? আপনি সাড়া দেবেন মোদিজির আমি আহ্বানে? মোদিজি বিজেপি পার্টিই করি, আমি তো সারা দেবই।
আগামী দিনে উন্নয়নের জন্য মোদিজির সঙ্গে বাংলা নতুন যুগে কি ঢুকতে পারবে বলে সক্ষম হবে বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, নিশ্চয়ই। শিল্প হবে, স্বাস্থ্য হবে, শিক্ষা হবে, সব কিছু দিক দিয়ে উন্নতি করবে। মোদিজি এসে ব্রিগেডে কি বলবে বলে মনে হচ্ছে আপনার? কি আশা রাখছেন? মোদিজি আসাতে এই জঙ্গল রাজ, তোলাবাজি, তোলামূল সরকারকে এই ব্যাপারটা নিয়ে তো বলবেই, কাটমানি সরকার বলবেই, আর এই শিল্পর ব্যাপারটাও বলবে আমার আশা, এবং শিক্ষা স্বাস্থ্য ব্যাপারেও বলবে। আমরা এই আমাদের মিডিয়া ভাইদের মাধ্যমে জনগণ কাছে এই স্বর্ণযুগে পুরো যে এখানে দুর্নীতি চলছে সেটা মোদিজি আসছে সবাই জনগণ পাল্টাবে। জনগণ এটা বিচার করেছেন কিনা এবার তৃণমূল আশা রাখছি সরকার আমাদের যে ভারতীয় জনতা পশ্চিমবঙ্গে যে ভাতা শিল্প মমতা মুখ্যমন্ত্রী যে ভাতা শিল্পের ঘোষণা করেছেন, এর পরিবর্তে মোদিজি আমাদের পশ্চিমবঙ্গে এটা বসে গেল হিন্দি মিডিয়াতে পাশে আমার থাকে সুযোগ এই আমার পাশে থাকলে হবে। আমার নাম রাজু দাস, টাঙ্গিপাড়া মন্ডল 3। মোদিজির হাত ধরে কি পরিবর্তনের হাওয়াতে বাংলায় উন্নয়ন ত্বরান্বিত হতে কতটা সক্ষম হবে বলে মনে হয়? আমাদের পশ্চিমবঙ্গে ৪৯ বছর ধরে কেন্দ্রের বঞ্চনা গঞ্জনা ইত্যাদি আমরা শুনতে পাই। ৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূলের অপশাসন দূর করে আমরা অবশ্যই উন্নয়নের কাণ্ডারির পথে চলব। আপনি জানেন নিশ্চয়ই ৭ তারিখ, গত ৭ তারিখে আমাদের এখানে সভা করে গেছেন মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি। তো তিনি শ্রীরামপুর এবং তার আশেপাশের অঞ্চলে প্রায় ২৫০ কোটি টাকার প্রজেক্ট স্যাংশন করে গেছেন। এবং আপনি শুধু একটা রেলমন্ত্রী যদি এতটুকু করতে পারেন, আমরা যদি সমগ্র পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসি, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সমস্ত কিছুতেই আমরা পরিবর্তন আনবো এবং দ্রুত গতিতে উন্নয়নের দিকে এগিয়ে চলবো। আপনার কি মনে হয় যে আগামী দিনে বাংলায় যে পরিবর্তন ঘটতে চলেছে সেটা কি মোদিজির হাত ধরে বা বিজেপির হাত ধরে সম্ভব? একদমই সম্ভব হবেই। কেন মনে হচ্ছে হবে? পশ্চিমবাংলা ছাড়া বাইরের যত দেশে যত রাজ্যে আমাদের মোদিজি আর এসেছেন সব জায়গায় উন্নত হয়েছে, একমাত্র আমাদের বাংলা ছাড়া। তাই মনে হচ্ছে আমরা আরো মোদিজির হাত ধরে এগিয়ে যাব। বিজেপির হাত ধরে কি পরিবর্তনের হাওয়া যেরকম চলছে, কি নতুন যুগে পরিবর্তন প্রবেশ করতে কি সক্ষম হবে? একদম হবে। আমরা যেভাবে এগিয়ে চলেছি আমরা একদম এবছর জিতবই। পরিবর্তনের জন্য মোদিজির আহ্বান বাংলায় কি প্রয়োজন? হ্যাঁ, পশ্চিমবাংলার একটা পরিবর্তন প্রয়োজন, কারণ সারা পশ্চিমবাংলা জুড়ে পশ্চিমবাংলার যুবক, পশ্চিমবাংলার কৃষক, পশ্চিমবাংলার শ্রমিক সকলেই বাংলার পরিবর্তন চাইছে। মোদিজি হাত ধরে আগামী দিনে পশ্চিমবাংলার বুকে এক নতুন সূর্যোদয় হতে চলেছে। মোদিজির হাত ধরে কি নতুন যুগে পরিবর্তন নতুন যুগে সক্ষম হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, এই পরিবর্তন হতে চলেছে পশ্চিমবঙ্গ। কি নাম হবে? বিশ্বজিৎ ঘোষ। মোদিজি আসছে, আপনি কি ব্রিগেডে যাচ্ছেন? হ্যাঁ, আমি যাচ্ছি না, আমার সঙ্গে অসংখ্য লোক যাচ্ছে। কতটা উৎসাহিত এবং কতটা উত্তেজিত? উৎসাহিত বটে, क्योंकि আমাদের প্রধানমন্ত্রী এই 18 তারিখে আমরা সিঙ্গুরও গিয়েছিলাম, এর থেকে দুগুণ উৎসাহ নিয়ে আমরা ব্রিগেডে যাব, আমরা শপথ নিয়েছি। আপনার কি মনে হচ্ছে মোদিজি হাত ধরে উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবেন? একদম 100%। এবার আমরা নিশ্চিত, যা দেখছি পরিস্থিতি, ঘরে ঘরে বাইরে দেখছি, ফ্ল্যাট কালচারে চারিদিকে গিয়ে একটা আওয়াজ হচ্ছে না, এবার পাল্টানো দরকার, এবার বিজেপি চাই। আগামী